লিমিনা পয়েন্ট এইখান থেকে এই পর্যন্ত এই সাইডে আর একটা ব্যারিকেড ছিল বড়, এইটার মাথায় ছিল আমার গদিঘর এবং দোকানঘর ছিল। আর আমাদের বাড়ি ছিল ওই এখন বর্তমানে এখানে ঠাই পাওয়া যাবে না, সেই জায়গায় ছিল আমাদের বাড়ি। সেই থেকে আমরা ভেঙে গেছে পর আমরা গেছি এখান থেকে অন্য জায়গায়। আর এইটারে ব্যারিকেড দিয়েছে, এটাও টেকে নাই, ফিরে আবার একটা ওই দিয়েছে, ওটাও ঝুঁকির মুখে, ওটাও ভাঙ্গে চুরে গেছে। এখন আবার জিএ ব্যাগ দিয়ে মোটামুটি আবার সারছে। কয়টা ব্যারিকেড গেছে? কয়টা? একুলে দুইটা গেছে, ওই 3 নম্বরে এখন আমরা ঠেকছি যাইয়া। বন্যা ছাড়াই এমনি পানি এলি তো আমরা ভাসিয়ে যাই, বন্যা ছাড়া পানি আসলে আমরা ভাসিয়ে যাই। প্রত্যেক সামান্য জোয়ারে, সামান্য যে জোয়ার, এই জোয়ারই আমরা ভাসিয়ে যাই। প্রত্যেক বছর আনুমানিক কত জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়? 200-250 একর তো যাই প্রত্যেক বছর। আষাঢ়ের সিজন আসলে বিলীন হয়ে যায়। কতটি এরিয়া? আমাদের সীমানা দিমু কেমনে, কোন হইতে কোন পর্যন্ত ভাঙ্গে? এখানে তো পাথরকাটা হইতে এ পর্যন্ত তো একভাবে ভাঙ্গে। ওখানে তো একটু একটা চরের মতন আছে, ওইটা ওই কিপার করছে না, লিমিনা পয়েন্ট এইখান থেকে এই পর্যন্ত সবসাথে ভাঙ্গে বেশি এই জায়গায়। আচ্ছা, এই আমরা যেখানে দাঁড়ানো আছি, এখানে যে ভাঙ্গল দেখতেছি, এই ভাঙ্গলটা আসলে কবে থেকে শুরু হয়েছে? এটা সিডার হইতে শুরু হয়েছে। আচ্ছা, সিডার হইতে শুরু হয়েছে। এখানে তো আমরা এলাকার নদীর এলাকার লোক, তো এখানে জেলে বেশি। তো এখানে আমাকে এই জিনতলা এখানে বাজার ছিল, অনেক দোকানপাট ছিল, প্রায় 15, 20, 25, 30টার মতন দোকানপাট ছিল। তো এখানে তো আমাকে রাত 2টা 3টা, এখানে দোকানপাট স্বাভাবিক, বাজার সব রাত 2টা 3টে পর্যন্ত খোলা থাকে। তো এখানে সুন্দরই একটা আমদামি ছিল বাজারের মতন। কিন্তু এখন তো ছিন্নভিন্ন হয়ে গেল এই ভাঙ্গে চুরিয়া নিয়ে। এখন বাজার যে জায়গায় ছিল এটা কি নদী? হ্যাঁ, বাজার যেখানে ছিল সেটা নদীতে চলে গেছে, সেটা নদী চলে গেছে। হেয়ে পরে ভাঙার পরে এই কুলে উঠেছে, সে কুলেও গেছে। এখন দোকানপাট তো এলোমেলো হয়ে গেছে, ভিন্নছিন্ন হয়ে গেছে। যেখানে যে পারছে হেয়ানে যাই একটু পজিশন নিয়ে এখন এইভাবে করতে আছে। আনুমানিক কত ঘর বিলীন হয়েছে এখন পর্যন্ত? 200-250 ঘর প্রায় বিলীন হয়ে গেছে। এবার দোকানপাটও তো 25-30টার দোকানপাট ছিল। এইবার ধরেন দিয়া থয়ে গেছে, আইয়ে দোকান পড়ে গেছে। ওই যে সিডারে তো একদম বর্ষ হয়ে গেছে সবকিছু। মসজিদ, পাঞ্জাখানা মসজিদ ছিল, তাই পাঞ্জাখানা ইতে 2টা গোরস্থান ছিল, তাও বিলীন হয়ে গেছে নদীতে। আচ্ছা, ওই যে 2টি কবর ছিল, জি, এই কবরের যারা স্বজন, কবরের যারা ওয়ারিশ, জি, তারা এখন এইটাকে কিভাবে দেখতেছে? তারা ওই যে হাড্ডি কিছু আইয়ে বিছে দিছে, কিছু হাড্ডি পাইছে। সেই হাড্ডি নিয়ে আবার ওগুলো স্থানে নিয়ে একটু মাটিতে জাড়ি দিয়ে থুই দিয়েছে। এখানে ওইটাই মনে করে যে এই মোর বাবা, এই মোর মা, এইটাই স্বাভাবিক। ওই ভাঙে চুরি গেছে, হাড্ডি বিছে এসেছে নিয়ে ওইখানে দাফন করে থুই দিয়েছে মাটি নিয়ে। তো এইটা মনে করে যে আমরা একটা জালমাল দিয়া ওইখানে ওই স্থান, এইটা মনে করে।